আদেশ করি? নবীকে বলছেন আপনি আগে এইটার উপর অবিচল থাকেন, অটল থাকেন, অটুট থাকেন, এইটার উপর আমল করেন, এরপরে মানুষদেরকে দাওয়াত দেন। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। আর আমি এমন একটা দিনকে ভয় করি, মহা আযাবের দিবস, সেটা হলো কিয়ামতের দিবসকে। কুলিল্লাহু আ'বুদু মুখলিসান লাহু দীনি। আর শুনে রাখো, আমি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করব, গোলামি করব, দাসত্ব করব। ফা'বুদু মা শি'তুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিন الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যারা কিয়ামতের দিবসে নিজে এবং পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। কিয়ামতের দিবসে তারাই হলো বড় ক্ষতিগ্রস্ত, বড় ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তো সেই মহান সত্তা, তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপর বিজয় করে দেন, এবং এর বাস্তবতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুবই যথেষ্ট, সাক্ষ্য হিসাবে আল্লাহ যথেষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনাকে যে সত্য কিতাব দিয়ে পাঠাইছে সেই সত্য কিতাব দিয়ে কথা বলেন। সূরাতুল মাইদা ৬৭ নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নবী হে আপনার কাছে যে কিতাব পাঠানো হয়েছে বাল্লিগ মানে পৌঁছাইয়া দেন, ছড়াইয়া দেন, আমার বান্দাদের কাছে পৌঁছাইয়া দেন। আর যদি আপনি এই কাজটা যদি না করেন তাহলে আপনার উপর যে রিসালাত, যে দায়িত্ব দিয়েছেন সেই রিসালাত দায়িত্ব আপনি ঠিক মতন পালন করতে পারলেন না। ইন্নাল্লাহ, আর আমি রব আপনাকে কি করব, সমস্ত মানুষদেরকে আপনার মানুষ থেকে, মানুষের অনিষ্ট থেকে, মানুষের যন্ত্রণা থেকে, কষ্ট থেকে আমি রব আপনাকে বাঁচাবো, যদিও কি হয় কাফেরদেরকে আমি হেদায়েত দিই না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন, যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আহলে কিতাবদের ডাক দিয়ে বলেছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। বলছে হে আহলে কিতাবগণ, এমন একটা কথার দিকে আসো, এমন একটা কথার দিকে আসো যেই কথাগুলো তোমার আমার এক থাকবে। অতএব আমাদের ভিতরে মধ্য থেকে কেউ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো শরীক করবে না, অন্য কারো ইবাদত করবে না। আর তোমরা যদি কারো কিছু করে থাকো সেটা প্রতিফল, সেটা শাস্তি তোমরা ভোগ করতে পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই হুকুম দিয়ে, যেই রিসালাত নবীকে দিয়ে পাঠাইছিলেন, যে দায়িত্বগুলো নবীকে দিয়েছিলেন সেই দায়িত্বগুলো আমাদের উপরেই দিয়ে দিয়েছেন। নবীর উপর ওহী আসতেন, ওহী বন্ধ হয়ে গেছে, আমাদের উপর কোনো ওহী আসবে না। নবী যেই দিন কাজ করেছেন, যেই দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আপনার আমার সেই কালেমা না অন্য কালেমা? বলেন বলেন, নবীর কালেমা আমার কালেমা পার্থক্য আছে? আছে। নবীর দাওয়াত আমাদের দাওয়াত কোনো পার্থক্য আছে? আছে। ছিল না, আমরা করে নিছি, ছিল না, আমরা করে নিছি। নবী যে যাকে পাইতেন সবাইকে দাওয়াত দিতেন, আমরা শুধু মুসলমানদেরকে বাইসে বাইসে দাওয়াত দেয়, ঠিক না? কথা বলে না, কথা বলে না। আপনি কি অমুসলিমদেরকে কোনো সময় দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়েছেন? কেন দেই না? মনে করি ওইটা আমাদের না, ওইটা আমাদের না। 1 মিনিট একটা ঘটনা বলে, সিলেট গেছিলাম বেড়াইতে, 3 দিনের জামাতে যায় না, গেছিলাম। আসলে পরে পাঠাইছে গাছতে দাওয়াত দিতে পাঠাইছি না, আমার পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য, রাহাবান না কি বলে এটারে, আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। একজন যাই বলছে, একজন লোক কাজ করতেছে, যাই সালাম দিয়েছে, সে ব্যক্তি সালাম দিয়েছে, সালাম দেওয়ার পরে কথা বলতেছি সংক্ষেপে, ভাই আমরা তো দুনিয়ায় ছিলাম না, এখন আছি, কোনো এক সময় থাকবো না। এই বিষয় নিয়ে ইমাম ও একিন সম্পর্কে মসজিদে খুব গুরুত্বপূর্ণ কথা হইতেছে। ভাই আপনি তো এখন কাজ করতেছেন, এখন তো যাওয়ার সুযোগ নেই, মাগরিবের পরে যাইন। লোকটা ঠান্ডা মাথায় বলছে, ভাই আমি তো হিন্দু, অমুসলিম। এই যদি ওই ব্যক্তির নামটা জানতাম আমি দাওয়াত দিতাম? দিতাম? বলেন। তাহলে আমি নামটা জিজ্ঞাসা করি না, একটু বোকামির কারণে হলেও একটু দিন প্রচার করতে পারছি না,
কথা বলে না? এই দাওয়াতটা কিন্তু সবার কাছে দাওয়াত দেওয়া। দাওয়াত মানে কি অমুসলিমদের কাছে পৌঁছানো। আপনি আমি তালিম করি, তাবলিগ করি না। এখন এইখানে বসে যে কথাগুলো আমি বলতেছি এইটা হচ্ছে তালিম। এটা কি? এটা কি? যদি অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাইকে দাওয়াত দিই, এইটা হচ্ছে বাল্লিগ, তাবলিগ। এইটার নাম আছে কি? তাবলিগ। এটার নাম কি? তাবলিগ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝে শুনে তাবলিগ করার মধ্যে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ যতটুকু শুনেছি আমল করার মধ্যে তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।